নাগেরবাজার এলাকায় স্ত্রী খুন, পলাতক স্বামী, 10 বছর সন্তানের সামনে ঘটল এই মর্মান্তিক ঘটনা। দমদমে নাগেরবাজার থানায় ছাতাকল এলাকায় শোরগোল ফেলে দিল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, স্বামী অমিত বোস নিজের 10 বছর সন্তানের চোখের সামনেই স্ত্রী বিউটি বোসকে শ্বাসরোধ করে খুন করে রাতের অন্ধকারে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। গত রাতে হঠাৎ একই ঘরে শুয়ে থাকার সময় ঘটে এই নৃশংস ঘটনাটি। রাত প্রায় 3টে নাগাদ নগদ টাকা দিয়ে পালিয়ে যায় স্বামী। ছেলের চিৎকার প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে নাবালককে উদ্ধার করে তার জবানবন্দি নেয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আকাতারে পলাতক অভিযুক্ত অমিত বোসের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বলতে সকালবেলা আমাদের ফোন হয়েছে যে মারা গেছে, তার মানে ভাই ফোন করেছে দাদা যে এরকম ডিউটি নেই, মারা গেছে, থানা থেকে ফোন এসছে। তো আমরা তখন তড়িঘড়ি গেলাম দিদির কাছে, ওখান থেকে আমরা পরে এসছি এখানে। আমরা তো মেয়ে দেখতে পাইনি, ফোনে যা দেখেছি যে মানে মারা গেছে। এখানে এসে ফটোতে যা দেখেছি মুখ গলা টলা আছে, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এটাই মনে হচ্ছে কি একদম মেরেই তো ফেলেছে। মেয়ে যে মেরেছে স্বামী, তার স্বামী, সে পালিয়েছে, অমিত বোস। ট্রেনের টাইম টেবিল দেখছে মোবাইলের ডিসপ্লেতে, ছেলে বুঝতে পারছে যে বাবা টাইম টেবিল দেখছে মায়ের ঘুম থেকে। এরপরে বাবা তো আউট হয়ে গেল। কোথাও কি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের আগে একবার ওর বাবা মানে ওর মাকে মার্ডার করার চেষ্টা করেছিল, তখন মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের ওখানে চলে গিয়েছিল। আবার ওর শ্বশুর শাশুড়ি স্বামী গিয়ে বুঝিয়ে আবার নিয়ে চলে আসে যে আর অশান্তি হবে না। শ্বশুর বা শাশুড়ি কোনো কি সন্দেহ বলতে মার্ডার তো অবশ্যই করেছে, এর বিকল্প কিছু নেই, ইনভেস্টিগেশনে বেরিয়ে চলে আসবে। দ্বিতীয়ত ছেলেটা জুয়া খেলতো, প্রচুর ঋণ দেনা হয়ে যায়। ক্যামেরায় জয়ের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।